আমি সারা রাত বক্তা সারা রাত ওয়াজ করছে ইউসুফ জুলেখার কাহিনী, হাইরা মজা। মানুষ কাইন্দে কাইটে আর স্টেজ ভিজা ফেলাইছে। আর সকালবেলা যা কইছে কে কি ওয়াজ শুনছিস, কই এইরকম বক্তা একটা ফাটাফাটি। কই কিসের ওয়াজ করছে, কই ইউসুফ জুলেখার কাহিনী। কই বেড়া তাহলে তো ওয়াজ ভালোই শুনছিস। কই হ্যাঁ। কই তাহলে কসে জুলেখা কি পুরুষ নাকি মহিলা? কই তা তো জানি না। হ্যাঁ এই ওয়াজে লাভ আছে? কই জুলেখা কি? কই তা তো জানি না। কই তাহলে ক পুরুষ নাকি মহিলা? কই খা জুলেখা, লাস্টে খা যেহেতু আছে তাহলে তো খা গোষ্ঠী, এটা পুরুষই হোক। ও কি তাহলে ওয়াজ বুঝছে? এই ওয়াজের কোনো লাভ আমি যতটুকু কথা বলবো আপনারা শুনবেন, মনোযোগ সহকারে শুনলে শিখতে পারবেন। এবার একটু মাহফিলের পরিবেশটা একটু আপনারা একটু গুছাই দেন। এই সামনের জায়গাগুলো ফাঁকা না রাখি, 3টা জায়গা ফাঁকা রাখা যাবে না। স্বামী স্ত্রী ঘুমাইতে গেলে ওখানেও ফাঁকা রাখা যাবে না। আর এখানে একটা একটু আগায় আসেন, একটু সবাই একটু জিকিরের সাথে আসেন, জিকির করতে করতে আসেন ভাই, একটু সময় দেন। যারা আমার আলোচনা শুনবেন তারাই একটু জিকির করতে করতে আসেন। লা ইলাহা আরো জোরে লা ইলাহা, আগের সাথে লা ইলাহা। আপনি মেঘের বানো গগন বিজিয়ে, আপনি মেঘের বা লিখে দেন। ও গনবিজি আপনি মেঘের বান, আপনি মেঘের বান গনবিজি, আপনি মেঘের বান। ও গনবিজি আপনি মেঘের বান, নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে আমরা জুরাইতাম পরায়ান। ও গনবিজি আপনি মেঘের বান। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা রে আমার, ওমর থেকে হাদিসটি বর্ণিত সহিহ হাদিস, নির্বাচিত হাদিস, পৃথিবীর কোনো আলেম উল্টাইতে পারবে না। আনি বনি ওমর ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ঈমানা লিমান লা নাতরাহু ওয়ালা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়ালা দীনা লিমান লা নাতরাহু। ইন্নামা মাউদিউ সালাতি মিনাদ দীনি কামা মাউদিউর রাস মিনাল জাসাদি। আল মুজাবুস সগীরা নামক কিতাবের ভিতরে উল্লেখ করা হয়। ওমর থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ঈমানা লিমান লা নাতরাহু ওয়ালা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়ালা দীনা লিমান লা নাতরাহু। ইন্নামা মাউদিউস সালাতি মিনাদ দীনি কামা মাউদিউর রাস মিনাল জাসাদি। আমার নবী কয় যার ভিতরে বিশ্বাস নাই রে, তার ভিতরে ঈমান নাই। আর যার ভিতরে পবিত্রতা নাই, তার ভিতরে নামাজ নাই। জোরে জোরে কোন কথা ঠিক কি না? আরে আমার টাঙ্গাইল জেলাবাসীরা গো, যার ভিতরে নামাজ নাই, আমার নবী বলেছে লা ঈমান লিমান লা নাতরাহু ওয়ালা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়ালা দীনা লিমান লা নাতরাহু। ইন্নামা মাউদিউস সালাতি মিনাদ দীনি কামা মাউদিউর রাস মিনাল জাসাদি। আমার নবী কয় যার ভিতরে নামাজ নাই রে, তার ভিতরে ইসলাম ধর্ম নাই। আমার মুরব্বী বাবারা, এইবার শুধু গরুর গোশত খাইলেই বুঝি মুসলমান হওয়া যাইব? হ্যাঁ, টুপি মাথায় দিলে বুঝি হইব? কথা কন না কে? শুধু আলেম হইলেই বুঝি হইব? আরেকটু জোরে কন। এই জন্য তো আমি বলি রে ভাই, আমি ওয়াজ করি একটা, আমল করি একটা। আজকে আমি ওয়াজ করলাম হিংসা করা যাবে না, গীবত করা যাবে না, অথচ ভালো করে লক্ষ্য করে পুরো ওয়াজটা শুনে দেখেন, ওই আলেম হয়ে আর একটা আলেমকে আক্কেলা বাস দেয়। কথা বল না কে? আছে না নাই? আজকে শুধু এই টাঙ্গাইল জেলা না রে ভাই, সবগুলো আলেম যদি একটা প্ল্যাটফর্মে দাঁড়াইতে পারে, প্রতিটা ইমাম মুয়াজ্জিন বক্তারা এক প্ল্যাটফর্মে দাঁড়াইতে পারে, ইহুদিরা কুত্তার মতো পালাবে, কালেমার পতাকা পতপত করে উড়বে।
কথা বল না কে? আরে যদি এই আলেম ওলামা মিল ভাই রে ভাই, ইসলামের ঝান্ডা উড়বে, আর ভিতর কোনো সন্দেহ নাই। আজকে আলেম আলেমের দ্বন্দ্ব, এই জন্য ইহুদিরা খালি হাসে, আর আমার কয় কাঠমোল্লা যাইতেছে। কি কয়? কাঠমোল্লা। কথা বল না কে? এই জন্য বলি ভাই, আলেম আলেমের ভিতর দোষ আছে না নাই? এই অবস্থা আমি করি নাই রে ভাই। আমার নবী বলেছে, তিনজন ব্যক্তিরে দিয়ে আমার আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবে। কয়জন? তিনজনের ভিতরে একজন থাকবে রে ভাই। কারা? শহীদি গুণ। কি গুণ? এবার শহীদরা জাহান্নামে উঠবে, এটা কি বিশ্বাস হয়? আমার কথা না, আমার ওয়াজ না, আমার রাসূল ওয়াজ করতে, এই ওয়াজ আমি করতেছি। আমার নবী বলেছে, যারা শহীদগণ তাদের ভিতর থেকে কিছু শহীদগণ জাহান্নামী হইব। প্রথম আল্লাহ ওদেরকে উদ্বোধন করব জাহান্নাম। আরে দুই নম্বরে আলেম ওলামা বক্তাগণ, তিন নম্বরে হইল দানবীর। কয়জন হইছে? জোরে কর। তিনজনকে দেয়া জাহান্নাম উদ্বোধন করব। জাহান্নাম কি করব? উদ্বোধন করব। এই জন্য তো আমি বলি, আসবে দিন আখেরি, আসবে দিন আখেরি, আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা, নিজেরা মানবে না। গণ গণ মসজিদি হবে কিয়ামতের নিশানা রে, গণ গণ মসজিদি হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কি না? খালি ঠিক করে হবো না, বুঝতে কইেন। মসজিদ বাড়ছে না কমছে? হুজুর বাড়ছে না কমছে? মাদ্রাসা বাড়ছে না কমছে? আলেম ওলামা বাড়ছে না কমছে? গুতাগুতি বাড়ছে না কমছে? তাহলে ওয়াজও ঠিক আছে, ওয়াজও ঠিক আছে। ও দরদি ভাই রাখবে না পায়ের ইমান, একই মায়ের দুই সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইব না। ও দরদি ভাই রাখবে না পায়ের ইমান, একই মায়ের দুই সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইব না। আইবার কতইটা যাবে, ভান্ডরা ক্ষমতা পাবে। আইবার কতইটা যাবে, ভান্ডরা ক্ষমতা পাবে। নারীরা বাজারে যাবে, নারীরা মার্কেটে যাবে, নারীরা বেপরদাই থাকবে, বাধা মানবে না। গণ গণ মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, গণ গণ মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক না? আমি কি কারো বিরুদ্ধে বলছি? কোন বিরুদ্ধে কথা বলতেছি? আমি কিন্তু এটা আমার কথা হলো, দ্বন্দ্ব করা যাবে না, দ্বন্দ্ব ছাড়াইতে হবে, মিলে থাকতে হবে। কথা কোন ঠিক কিনা? এই গুতাগুতি কইরে করে ইসলামের 12টা বাজাইছে। আর গুতাগুতি কইরেন না। কে সুক্কা টুবি, কে গোল টুবি, কে লম্বা টুবি, কে ফাটা টুবি, কে জাল টুবি, কে গোলা টুবি, এই লেনে আর দ্বন্দ্ব কইরেন না। এই দ্বন্দ্ব করতে করতে মুসলমানদের 12টা বেজে গেছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা সবাইকে বোঝার জন্য তৌফিক দিন। সবাই বলো না আর একটু জোরে কোন আমি। আজকে মসজিদের মাহফিল, তাই না? মসজিদের দাম আছে তো? সবাই বলেন। আমি যদি না বোঝাই, আমার ভিতরেও একটা রেগে যায়, আমি বুঝাইয়া দেয় এই মসজিদের কি দাম। ভালো করে শুনেন। শুধু টাঙ্গাইল জেলায় দাম নাকি আমাদের সিরাজগঞ্জে? ধর্ম কতটি আছে? ৩,৫০০-এর উপরে ধর্ম আছে। কথা কি বুঝতেছেন? ৩,৫০০-এর উপরে ধর্মের যতগুলো ধর্মের ইবাদতখানা আছে, সব ইবাদতখানা যদি আপনার সামনে দেওয়া হয়, চিনবেন? আর আমাদের ধর্মের যে ইবাদতখানা, মুসলমানদের মসজিদ ঘর, এটা যদি একটা ছবি তুলে দেওয়া হয়,
সারা বিশ্বে নয়, যতগুলো ধর্ম আছে প্রতিটা ধর্মের লোক এই মসজিদঘর দেখলে, আপনাদের মধ্য বেগুনটাল জামে মসজিদের ছবি দেখলে বলে দেব এটা মুসলমানদের ইবাদতখানা। আমরা ওদেরটা চিনি না, কিন্তু আমাদের একটা সবাই চেনে, এই জন্য সত্য প্রকাশিত। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের একজন নেতা আছে, যেই নেতারে আমরা শুধু চিনি না, এটা সব ধর্মের নেতারা চেনে, সব ধর্মের মানুষ চেনে। আমাদের এমন একজন নেতা, আমার দয়াল নবী, মায়ের নবী, যেই নবীর নাম প্রতিটা ধর্মের বইয়ের ভিতর প্রতিটা নেতাদের নামের সাথে আমার নবীর নাম সর্বপ্রথমে লেখা আছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে নবীর দাম আছে না নাই? মসজিদের দাম আছে না নাই? আমাদের একটা কিতাব আছে কোরআন, আমাদের যে কিতাবটা দেওয়া হয়েছে আল কোরআন, এই কোরআনের দামটা আবার কেমন। অন্য অন্য ধর্মের বই যদি একটা ফিসটা খুইলা যদি আপনাদের মধ্য বেগুনটাল জামে মসজিদের মুসল্লিকে দেওয়া হয়, আপনাদের ইমাম সাহেবকে যদি দেওয়া হয়, মানে কি কোন ধর্মের নিজেও বলতে পারবে না। কতক্ষণ মুসল্লি তো দূরের কথা, একটা ইমামও বলতে পারবে না। অথচ আমাদের ধর্মের যে একটা কোরআন, এই কোরআনের একটা ফিসটা পৃথিবীর যতগুলো ধর্ম আছে ৩,৫০০ উপরে ধর্ম, প্রতিটা ধর্মের লোকদের কাছে যদি আমাদের কোরআনের একটা ফিসটা দেওয়া হয়, এক বাক্যে বলে দেবে এটা মুসলমানদের কোরআন। আমাদের কোরআনের দাম আছে, আমাদের মসজিদের দাম আছে, আমাদের নেতার দাম আছে, আমাদেরও দাম আছে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার আল্লাহ জান্নাত বানাইছে রে টাঙ্গাইল জেলাবাসীরা। আমার আল্লাহ জান্নাতের ভিতরে এত নাজ নিয়ামত দিছে, এই নাজ নিয়ামতের ভিতরে কি কি আছে ভালো করে শুইনা নাও। আশরাফ আলী থানভীর লেখা কিতাব, কিতাবের নাম হচ্ছে বাবে জান্নাত। এই বাবে জান্নাত আশরাফ আলী থানভীর লেখা কিতাব। এই কিতাবের ভিতরে উল্লেখ করা হয় এই জান্নাতের ভিতর আঙ্গুর আছে, আপেল আছে, কমলা আছে, মালটা আছে, সবকিছু আমার আল্লাহ আমাদের জন্য রিজার্ভ করে বানাইছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে আজকে আমরা দুনিয়ার বুকে যদি বাহাদুরি করি রে টাঙ্গাইল জেলাবাসীরা, ক্ষমতা পাইছো, ক্ষমতা নিয়ে যদি বাহাদুরি করো, এই ক্ষমতা সারা জীবন থাকবে না। কথা কোন ঠিক কিনা? আমার চামড়া টাইট, এই জন্য করতেছি খালি ফাইট। যেই দিন চামড়া হয় ডিল, ওই দিন তসবিহ একটা হাতে নিয়ে মসজিদে যা যায় আল্লাহর সাথে মিল। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই বাইরে। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে, করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই বাইরে, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। বিচারপতি হও, মাতবার হও, যদি সঠিক বিচার করতে পারো আরশের নিচে ছায়া পাইবা। আর যদি বেজাল লাগায়া দাও খালি গুতাগুতি পাইবা। এই কথা কোন না? বিচারপতিকে আমার আল্লাহ ভালোবাসে। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। বিচারপতিকে আমার আল্লাহ ভালোবাসে যদি সঠিক বিচারক হয়। কতক্ষণ ঠিক কিনা? গত রাত্রে আপনাদের টাঙ্গাইলের এমপি সাহেব আমার কাছে প্রশ্ন করছে, প্রশ্নের উত্তর দিয়েছি, খুব খুশি, জনগণ খুশি, আলহামদুলিল্লাহ। বন্ধুরা রে আমার টাঙ্গাইল জেলাবাসীরা ভালো করে শুনে নাও, আমার নবীর এত দাম রে, আমার নবীর মাইকিং করা হয়, প্রচার করা হয়। আজকে মধ্য বেগুনটাল জামে মসজিদের মাহফিলে আমার জন্য দাওয়াত দেওয়া হয়েছে। এই মাহফিলের জন্য পোস্টার করলেন, বিভিন্ন জায়গায় প্রচার করলেন, মাইকিং করলেন। জোরে কোন কথা ঠিক কিনা? আমার জন্য মাইকিং করে প্রচার করা হইল রে টাঙ্গাইল জেলা
জেলাবাসীরা, আমার নবী আইছে গো। আমার নবীর জন্য মাইকিং করার জন্য, প্রচার করার জন্য আমার নবীর আগে আরো বহুত নেতারে আমার আল্লাহ পাঠাইছে। যার ভিতরে আছে আদম নবী, যার ভিতরে আছে ঈসা নবী, যার ভিতরে আছে মুসা নবী, যার ভিতরে আছে ইব্রাহিম নবী, যার ভিতরে আছে জাকারিয়া নবী, যার ভিতরে আছে দাউদ নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। দাউদ নবী কেমন নায়ক ছিল রে ভাই, ও টাঙ্গাইল জেলাবাসীরা, সেও তো বিচার করলো। তার ভিতরে কেমন বিচার ছিল ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও, রাগ করবা না। দাউদ নবী বিচার করে রে ভাই। দাউদ নবীর ব্যাপারে আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতর উল্লেখ করছে, ভালো করে শুই না নাও। দাউদ নবীর ছেলে আসিল সুলাইমান আলাইহিস সালাম, তিনিও ছিলেন একজন বিচারক। এ আমার মুরব্বী বাবারা, দাউদ নবীর কাছে একজন বিচার চাইতে যায়, এমন একজন বুড়ি যাইয়া কান্দার কয়, নবী গো ও নবী গো, আমার একটা বিচার। এইবার দাউদ নবী কই, বুড়ি মা রে, ও মা, তোমার কিসের বিচার চাও? বুড়ি মা চোখের পানি বালায়া কান্দার কই, হুজুর আমি হইলাম গরিব মানুষ, আমার ঘরে খাউন নাই হুজুর গো। আমার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কান্নাকাটি করে, ওদের কান্দন সইতে পারি না ও হুজুর। এমন সময় আমার বাচ্চাদের জন্য আমি খাবারের জন্য পাগল পারা হয়ে যাই। আমার ঘরের ভিতরে কিছু জব থেকে পিছাইয়া আমি যখন রুটি বানাই হুজুর গো, এমন সময় একজন ভিক্ষুক আমার দরজার সামনে দাঁড়ায়া গেছে। আল্লাহু আকবার কোন। ভিক্ষুক খাবার চাইছে গো, এই ভিক্ষুকের পেটের ক্ষুধা। ভিক্ষুক আমার দরজার সামনে দাঁড়াইয়া চোখের পানি ফালাইয়া কান্দার কয়, বুড়ি মা ও মা, খাওন আসেনি, আমি পেটের ক্ষুধা সইতে পারি না। ও মা, কত অলি গলিতে ঘুরলাম, কেউ আমারে খাউন দেয় না। তোমার কাছে খাউন আসেনি, আমার একটু খাউন দিতে পারবা নি? এইবার বুড়ি মা নিজে না খাইয়ার সন্তানদেরকে না খাওয়াইয়া এইবার ভিক্ষুকের হাতে খাবার তুইলা দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও সাররাইয়া দাররা, দানশীল ব্যক্তি আমার আল্লাহর বন্ধু হয়ে যায়। এইবার বুড়ি মা যখন খাউন তুইলাম দিছে গো, ভিক্ষুক খাইয়ার বলে, বুড়ি মা আর কোন খাউন আসেনি? বুড়ি মা বলে, আর মাত্র 3টা রুটি আছে রে। ও ভিক্ষুক, আমার ঘরের ভিতর 3টা রুটি আছে, আর কোন রুটি নাই। ভিক্ষুক বলে, বুড়ি মা আজ কয়েকদিন হলো আমি খাবার খাই না, একটু খাবার দাও, আমার কলিজাটা ঠান্ডা করবো। পুরা অঙ্গ ডাকাই কারে গো, দয়াল যারে দেখে না, আমি কারে জানাই, কারে বুঝাই মনে বেদনা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে বুড়ি মা কান্দে, আরে কয় পাগলা রে, ও ভিক্ষুক আর 3টা রুটি আছে। ভিক্ষুক বলে, তাড়াতাড়ি দাও, পেটের ক্ষুধা সইতে পারি না। এইবার বুড়ি মা ভিক্ষুকের হাতে 3টা রুটি তুইলা দিছে। আল্লাহু আকবার। ভিক্ষুক রুটি খাইয়া বলে, ও মা রে, আর কোন খাউন আসেনি? বলে, আমার ঘরে আর কোনো খাউন নাই। এমন সময় ছোট্ট বাচ্চারা কান্দার কয়, মা গো, ও মা, পেটের ক্ষুধা সইতে পারি না, তাড়াতাড়ি খাউন দাও। বুড়ি মা ভিক্ষুকের দিকে একবার তাকাই রে, আমার সন্তানের দিকে তাকায়। মা চিন্তা করে, আমি কি করলাম, আমার সন্তান রে খাউন দিতে পারলাম না। বুড়ি মা এইবার চোখের পানি পালায়া কান্দার কয়, ও ভিক্ষুক, তোমার পেট ভরে নাই, আর আমার সন্তানের পেটে খাউন নাই। ও ভিক্ষুক
এখন আমার ঘরে দেওয়ার মতো কোনো কিছুই নাই, একটা রুটি দেওয়ার মতো ক্ষমতা নাই, আমার ঘরে একটা খেজুর পর্যন্ত নাই। এইবার যদি খাইতে হয় আমার বাড়িতে দেরি করবা, আমি যাই খাবার তালাশ করব। আমি আজকে সারাটা দিন পরিশ্রম করে কাজ কইরা আমি যেই খাবার পাবো রে ভিক্ষুক, তারপরে আমি তোমারে খাইতে দিতে পারবো। আল্লাহু আকবার। এইবার মুড়ি মারাউনা দিছে গো, সারাটা দিন পরিশ্রম করে রে ভাই, ভিক্ষুকরে বসায় রাখছে, এদিকে সন্তানরা না খায়া রইছে। সন্তানের পেটে যদি খাবার না থাকে রে ভাই, জনম দুঃখনি মা বাবা কি সইতে পারে? কথা কন, আপনাদের মনে হয় কষ্ট হইতেছে তাই না? হ্যাঁ, কমিটির থেকে বলছে 12টা, যত যাই বলেন খুব পাম দে। হ্যাঁ, এরা আসলো করে আগে। আপনিও না করার দলে গেছেন। সারা রাত হবে কমিটি সব, আমরা যুবক পোলাবান কমিটি বুঝলেন না, কাপায়া দান একবারে সব আজকে। আল্লাহু আকবার কোন। বাবা ভয় ভয় করছে। গত রাত্রে আমি আলোচনা করছি আপনাদের এই সদরে, ওখানে আমাকে বলছে হুজুর 12টার সময় আমাদের মোনাজাত আপনাদের ফিনিশিং। 12টার পরে যা আমি মোনাজাত করে গেছি, ওদের আওয়াজ শুনে আমি চিন্তা করতেছি আবার যদি মারে। হ্যাঁ ভাই, এরকম ঘটনা ঘটে যায় তো। আমি যে একটা বক্তা, এটা কি মনে হয় ছোট মানুষ না? কয় হয় এখন তো ইটু ইটু উঠছে এই জন্য। হ্যাঁ, আগে তাও মনে হয় নাই ভাই। আমি যে একজন বক্তা এটা কেউ মনে করে না, কেউ না। কত মাহফিলে যায় যে আমার মানে কষ্ট হয় রে ভাই। আমি একটা মাহফিলে গেছি, আমার জীবনে বাস্তব ঘটনা। সেই মাহফিলে যখন গেছি আমাকে নাম দিছে। আচ্ছা, আপনার কি আমাকে বাস্তবে দেখছিলেন? আপনার কিছু লোক হয়তো দেখছে, ইউটিউবে দেখছেন। তা আমাকে এক জায়গায় দাওয়াত দিছে মোবাইলের মাধ্যমে। তো মোবাইলে দাওয়াত দিছে, সেই মাহফিলে গেছি, যা দেখি পোস্টারে নাম ঠিক আছে মাওলানা মোশাররফ হোসেন সালাউদ্দিন, মানে তখন ভাইরাল হওয়ার আগে, অনেক আগে দ্বিতীয় বক্তা ছিলাম। তো পোস্টারে ব্যানারে সবকিছু ঠিক আছে, তাহলে একটু ভালোই লাগতেছে। মাহফিলটা বিশাল বড় একটা গ্রামের মাহফিল। তা আমি যা ডাক দিছি এখানকার কমিটির লোকজনকে, মানে গেটের সামনে তখন এই অটো গাড়ি মানে ভ্যান গাড়ি ব্রেক করছে। কিছু লোক ডাক দিছে সভাপতি যে আমাকে দাওয়াত দিছে ফোনে। হ্যাঁ, এসে আমাকে কই কি কোন থেকে আইসাও? আমি কইতেছি কে? সিরাজগঞ্জ সাজাদপুর থেকে। কয় তোমার হুজুর কো? ওয়াজ করমু কোনে কোন? আমাকে কয় তোমার হুজুর কো? আমি বললাম হুজুর কো মানে? কয় যে মোটর দেখাইতেছে। তা আমি বললাম ওইটাই দেয়। সভাপতির মন বেজার, মানে সভাপতির আবার যে পান্ডে দাওয়াত দেওয়া হয়েছিল, সভাপতি এবার আমার সামনে তার ফোন দিয়ে কয়, পাগলামি করার জায়গা বানো না, একটা মাহফিলে কি পোলাপান পাঠাইছাও? ভাই আমার কি আর ঠিক আছে? আমি আমার হাত পাও 36-32 খালি কাঁপতেছে। যে ধমক দিছে না, কাপা কাপি শুরু হয়ে গেছে। ওই যে একজন খুদ্া দিবের গেছে, নতুন নতুন তো, মানে কোনোদিন খুদ্া দেন, ইমাম সাহেব আসে নাই, গ্রামের লোকজন হাজি সাহেব তুলে দিচ্ছে একটু খুদ্া দেন। এবার তিনি খুদ্ার বইটা হাতে নিয়ে এরকম করে কাঁপতেছে। আর কিছু পোলাবান টাউর তো যুবক পোলাবান কয় হুজুর কাঁপেন কে? কাপার দেখছিস কি হয় শুরু হবো। তা আমার কাপা কাপি শুরু হয়ে গেছে ভাই। তা আমাকে কি যাও মসজিদে বসতে হবে, আমাকে কেউ খাইতেও দেয় না, কেউ ডাকেও না, আমার তো কেউ কথাও পায় না। মসজিদে যা বসে রয়েছি, বিকেল বেলা গেছি, আর কি পায়জামা রাখা লুঙ্গি টুঙ্গি পরে এটা ফ্রেশ হয়ে রয়েছি। এখন রাত 9টার সময় কইতেছে কি, আমার যে দ্বিতীয় বক্তা দাওয়াত দিছিলাম হে বক্তা আসে না, একটা সাওয়াল আইছে। আমার কইতেছে একটা সাওয়াল আইছে, একটু খালি পরিচয় দিব। আরে ঘড়ি ধরে 5 মিনিট টাইম। তো দেখলাম 5 মিনিটের জন্য এখন যে আমি পায়জামা পরবে যাই, আবার টাইম লাগলে আবার একটু দেরি হলে যদি থাপুর দেয়, তো ভয় তার পায়জামাটা না পরে লুঙ্গি পরে দিছি দৌড়।
সিকিউরিটি রাখছে ভাই, রাস্তা ক্লিয়ার করতেছে। তো সিকিউরিটি রাখছে, মাইক দিয়ে কইতেছে দ্বিতীয় বক্তা আসতেছে। তো সিকিউরিটি আবার রাস্তা ক্লিয়ার করতেছে, দ্বিতীয় বক্তা আসবে। তো আমি লুঙ্গি ধরে দৌড় দিয়েছি, সিকিউরিটি আমাকে দেখে আমার বুকের উপর থাবো দিয়ে কয় বেটা হেনে ভয়। আমি একটু চাইতে দেন স্টেজে, কয় মাইকে 16টা দ্বিতীয় বক্তা আসবে। আমি যে দ্বিতীয় বক্তা, সিকিউরিটিও মানে না। ওয়াশ করবো কোনে কন? আপনাদের এনে আইছি, এটা বিরহু দেয় না, মানে বিড়ি বলতে একটা চা, মানে একটা চাও দেয় না। শেষ মুহূর্তে আমার ড্রাইভারকে বলছি যে একটা চা নিয়ে আসিস, তখন মানে আপনাদের কমিটির কেউ কোনো এক ভাই সাথে দেখে একটা চা নিয়ে আসছে। তারপরে আর কেউ কয় নাই যে উঠে একটা চা খা। ওই যে কিদিন একটা গান গায়, কয় আমগো কপালে একটা গরম পানিও না খাই, আমরা বেগুন টালে আইছি গো এক কাপ চাও নাই, আমরা বেগুন টালে যাইলাম গো এক কাপ চাও নাই। না, আমার চা দিলেও আমি খাবো না। ও আল্লাহ আকবার কোন? কি ভাই আপনি তো কষ্ট দিয়েছে? সবাই রাজি আছেন তো? একটু একটু এদিক সেদিক কথা বলতে। এই যে গভীর রাত, এখন তো রাত যখন 11টা পার হয়ে যায়, একটা ঘুমের ভাব শুরু হয়ে যায় না? এই ঘুমের ভাব তো কাটাতে লাগবে নাকি? আচ্ছা দেখেন তো, তাকায় দেখেন, কেউ কি ঘুমাইছে? সব ডাগুর ডাগুর করে মনে হয় চা হয়েছে, মনে হয় এখন আমরা মাগরিবের নামাজের পরে বইছি, এরকম লাগতেছে না? কারণ আমি এমন ওয়াজ জানি না, অনেক বক্তা দেখবেন ওয়াজ করতেছে, মুসল্লি ঘুম পারতেছে, আছে না নাই? আমারও যে মুসল্লি ঘুম পারবে এমন ওয়াজ আমি জানি না। আবার অনেকে কয় যে হুজুর ওয়াজ করা পর্যন্ত মোনাজাত পর্যন্ত থাকেন, আর আমি কই না না, এটা বলার দরকার নাই, মোনাজাত পর্যন্ত খালি মানুষ আসেই। কারণ কোরআনের প্রেম যার ভিতরে আছে, আল্লাহ রাসূলের প্রেম যার ভিতরে আছে, সে ঘুমের ঘরে থাকতে পারবে না, মাহফিলের প্যান্ডেলে থেকে কুরনীতি দুর্নীতি করতে পারবে না, পাগলের মতো মাহফিলে ছুটে আসবে। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আমি মাঝে মাঝে টান দেই, আপনারা একটু টান দিয়ে আমার নবীরে খুশি করেন। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো, বলেন বলেন, প্রেম তো ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো। আরে প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো। আল্লাহ আকবার কোন? প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো। ওরে খুদার নূরে পাহাড় জালে তবু মুসা জালে না প্রেম তো। ও বেগুন টালের প্রেমিকেরা দিশাহারা কিশোরীর আশা করে না প্রেম তো। আল্লাহ আকবার কোন? আপনারা কি খিচুড়ি আশায় আছেন? একসাথে বলেন, আমরা আছি আল্লাহ রাসূলের প্রেমে, কোরআনের প্রেমে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ এই প্রেমিকদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। বন্ধুরা রে আমার সন্তানের পেটে যদি কেউ না থাকে রে, আমার টাঙ্গাল
জেলাবাসীরা মায়ের মনে শান্তি থাকে না, বাবার মনে শান্তি থাকে না। এইবার জনম দুখুনি মা পাগল পারা হইয়া সন্তানের জন্য খাবার তালাশে করে সারাটা দিন পরিশ্রম কইরা, আরে বিকাল বেলা যাই মজুরি পাইছে রে, আগে গামলায় আটা পাইছে রে ভাই, এই আটা মাথায় নিয়ে রওনা দিছে আল্লাহু আকবার কর। রাস্তার ভিতরে যখন আইছে গো বুড়ি মায়ের মাথার উপরে যেই গামলা ছিল রে, এই গামলার আটা তুফান আইসা উড়াইয়া নিয়ে গেছে আল্লাহু আকবার কর। বাতাসে উড়ছে, কিসে কুজরে কোন বাতাসে উইরা গেছে রে। এইবার বুড়িমা পাগল পারা আমার এত কষ্টের আটাগুলো বাতাসে উড়াই দিল, এটা কি ঠিক হইলো? আমরা যখন রাস্তা দিয়ে যাই বাতাসে যদি আমাদের কোনো ক্ষতি হয় আমরা কি যাচ্ছি এর কাছে বিচার দেই? ঝড় তুফান এসে যে ঘর বাড়ি ভাঙ্গে গেছে, এখন তো খালি বিল্ডিং। আগে দেখছি যখন ঝড় তুফান, ওই যে আপনাদের আশার আলী বাদাই মা কৌতুক করছে, উনি ঝড়ের ভিতর যায় ঘরে পেলা দিতেছে আর কয় ডান বাদ দিয়েছে, আমারটাই লাগবে না। মানে আগে কিন্তু সোনের ঘর ছিল, তাই না বন্ধুরা রে? আমরা বিচারে দিতে পারি না। এইবার বুড়ি মায়ের আটা যখন উইরা গেছে রে, টাঙ্গাইল জেলাবাসীরা এইখান থেকে মাতবাররা যারা শিক্ষা নিয়ে যাও, এইবার বুড়ি মা দুইটা চোখের পানি ফালাইয়া কান্দতেছে। একজন বলে বুড়ি মা কেন কান্দো? বলে আমার মনের ভিতরে অনেক কষ্ট। আল্লাহু আকবার কম। বলে কি কষ্ট রে? বুড়িমা কান্দার কই জগৎবাসীরা আমার পেটে খাউন নাই, তাতে কোনো দুঃখ নাই, কিন্তু আমার ছোট্ট বাচ্চাগুলো না খায়া কান্দতেছে চোখের পানি ফালাইয়া। আমার ঘরের দরজার সামনে একজন ভিক্ষুক রয়েছে বসিয়া, তাদের পেটে খাউন নাই, আমার এক গাবলা আটা উইরা গেছে, এই দুঃখের কথা কারে জানাই? এইবার সবাই কই বুড়িমা গো বুড়িমা, এই রাষ্ট্রের যেই ব্যক্তি রাজা তার কাছে যাও, যেই ব্যক্তি এই রাষ্ট্রের বাদশা তার কাছে যাও, বিচারপতি হাকিম সাহেবের কাছে। বলে কার কাছে যাব? বলে দাউদ নবীর কাছে যাও। এইবার বুড়িমা দাউদ নবীর কাছে যাইয়া কান্দে আর কয়, নবী গো আমার এক গাবলা আটা বাতাসে উইরা গেছে, তাড়াতাড়ি বিচার দেন। আল্লাহু আকবার কর। আমাদের মধ্যে যদি এরকম বিচার চাই, বিচারপতিরা কি বিচার দিতে পারবে? সম্ভব না। বুড়িমা বলতেছে আমার বিচার দেন। এইবার বাদশার কাছে যায় কান্দে। দাউদ নবী কই বুড়িমা রে, ও বুড়িমা আটা হারাইছো, বাতাসে উইরা গেছে, এটার আবার কি বিচার? আচ্ছা ঠিক আছে, তোমার কি দুঃখ? বলে আমার সন্তানের পেটে খাউন নাই, আমার ঘরের দরজার সামনে ভিক্ষুক বইসা রয়েছে নবী গো, ওই ভিক্ষুকের পেটেও খাউন নাই, আমার সন্তানরা কান্দে, ভিক্ষুক কান্দে, তাদেরকে খাউন দিতে হইব। এইবার বাদশা বলেন বুড়িমা গো এক গামলা আটা হারাইছো, এই জন্য চোখের পানি ফালাইয়া কান্দতেছ। তোমার এক গামলা লাগবে না, আমি তোমার এক বস্তা আটা দিয়ে দিলাম, যাও নিয়ে যাও, তবুও চোখের পানি ফালাইও না। এক বস্তায় আটা যখন পাইছে বুড়িমা এইবার হাসতে হাসতে দরবার থেকে বের হইতেছে। আমার এক গামলা আটা হারাইছে, 5 কেজি আটা হারাই আমি 50 কেজি পাইছি। এইবার বুড়িমা হাসতে হাসতে রওনা দিছে। যখন গেটটা পার হয়ে যায় রে বন্ধু, সুলাইমান নবী এইবার ডাক মারছে, কি ব্যাপার আপনার? দেখলাম চোখের পানি, এখন দেখি আপনার মুখে হাসি, কারণটা কি? বুড়িমা বলে ও জাদু জাননি আমি কেন কাঁদছি? আমি 5 কেজি আটা হারাইয়া চোখের পানি ফালাইয়া দুঃখের চোটে কাঁদতে কাঁদতে আইছি। এইবার বাদশা আমারে 5 কেজির পরিবর্তে 50 কেজি দিছে, এই জন্য আমি হাসি। সুলাইমান নবী কয় বুড়িমা গো মা, আপনি বিচার মানছেন? বলে হ্যাঁ। কয় না, আপনি যা বাদশার কাছে বলেন আপনার এই 5 কেজির আটার মূল্য 1 বস্তা না, আপনি যা বলেন আমার যেই আটা হারাইছে এই আটা দাও।
সুবহানাল্লাহ না? কি হিকমত অবলম্বন করছে। আজকে আমরা বিচার করি গরিবের ছেলে মেয়ে যদি অন্যায় করে আমরা ফতুয়া দেই, ইমাম সাহেবরা ফতুয়া দেয় চোখ তুলো কান কাটো ওরা সুতার বাড়ি দাও, তারপরে মাজার পর্যন্ত গাইরে খালি বাইরাও। আর এমপির মেয়ে মন্ত্রীর ছেলে কুটুর মুটুর করে ওইখানে ইমামতে আর কথা কন না গিয়া ওইখানে আর ফতুয়া চলে না। বন্ধুরা রে রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কি না? মনে জ্বলে বোমা ধরি ছাউ জ্বলে তার বুকে, এমনি বারে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মহিলা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের রাতবারের কাছে যদি বিচারে যাই রে ভাই, কিছু আজাদ কুজাত সন্তান আছে, বউ শাশুড়ির ভিতর যদি দ্বন্দ্ব লাগে, এইবার সন্তান বাজারে যাইয়া মাতবারে একটা চা খাওয়াইয়া বলে আমার বাপ মায়ের সাথে আমার বইয়ের পরে না, তাড়াতাড়ি ভিন্ন করে দাও। মাতবার এসে বিচার করে, খালি ঝগড়া করে কুটুর মুটুর করো, হ্যাঁ নামাজ পড়া বাদ দিয়া তোমার বেড়ার বইয়ের হাতে খালি দ্বন্দ্ব করে, আর দ্বন্দ্ব করা লাগবে ওদেরকে আলাদা করে দিই। এটা বিচার হইছে? এটা বিচার হইল? ওরে জুতা দিয়ে বেরিয়ে লাগবে। এরকম মাতবারের বিচার আমরা চাই না, কতক্ষণ ঠিক কিনা? তোমার বিচার করার দরকার ছিল তোর মা তোর বাবা যেটা বলে সেটাই মানতে হবে। ভাই রাগ করতেছেন মনে হয়? বাপ মারে খুশি করলে জান্নাতি, বেজার করলে জাহান্নামী। আল্লাহ ওয়াজ করছে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া দাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া বিসালুহু 30 শাহরা হাত্তা ইযা বালাগা আশদ্দাহু ওয়া বালাগা 40 সানাতান ক্বালা রাব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার। কোন মা বাবাকে ইহসান করো, তাদেরকে ভালোবাসো, ওয়াজ করছে কিনা? আর আমার নবী এবার বলছে হুমা জান্নাতুকা মা নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। আর এই সন্তান কিছু আছে আজাদ সন্তান আছে, বাপ মা বাচ্চা থাকতে এক মুঠ ভাত খাওয়াইতে পারে না, একটা ভালো কাপড় দিতে পারে না, মইরা গেলে সারা গ্রামে মানুষকে গরু জবাই করে খাওয়ায়। কথা কইবেন সত্য না মিথ্যা? এরকম সন্তান আছে না নাই? আপনারা বলেন। আমি কিন্তু ওই 40-এর বিরোধিতা করতেছি না, আমি বলতেছি যেই সন্তান বাপ মা বাচ্চা থাকতে বাদ দেয় না, মরে গেলে গরু মারে মানুষকে খাওয়ায়, এটার কোনো লাভ হইব? হ্যাঁ, এই দাওয়াত যারা হুজুররা খায়, যারা বলে যে ওই সন্তানের জন্য আত্মা বেরে দোয়া করে, হুজুর ঘরের ভিতরে ভেজাল আছে। তোর উচিত ছিল আরে বুঝানো, এই তোর বাপ মায়ের ভাত দিছিস কিনা, তোর বাপ মায়ের কাপড় দিছিস কিনা, তোর বাপ মায়ের ভালোবাসছিস কিনা। যেই সন্তান বাপ মায়ের ভাত দেয় নাই, ওই সন্তান গরু মায়ের জবাই করার জন্য অনুষ্ঠান করে, অনুষ্ঠানে আপনারা যায়েন না, একটা জাত করেন, দেখবেন বাকিগুলি ভালো হয়ে গেছে। এই জন্য আমি কই, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও, বলেন মরলে খাওয়াও, মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা, মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও। ঠিক আছে তো? আবার পরে আবার আন্দোলন করেন না।
একটু মাঝে মাঝে দেওয়াই লাগে। চলছে ধর্মনিয়া বাদুরি গো চাচা, চলছে ধর্মনিয়া বাড়াবাড়ি আগুনি মানের বাজারে তাই কো ঘুষি আরে বেগুন টালবাসি তাই কো ঘুষি আরে। ঠিক আছে বন্ধুরা রে, আমার বুড়িমা কাদের জন্য খাবার তালাশ করতেছে? হ্যাঁ, সন্তানটা যার ব্যথা। আজকে আমরা আপনাদের ভিতরে এমন লোক আছে 5 জন সদস্য, বাপ মা 5টা সন্তানকে একটা ঘরের ভিতর বড় করছে। সত্য কথা বলবেন, আপনারা কয় ভাই? 5 ভাই। আমার দিকে তাকায় কথা কন, আবার তুমি মিশাও তো কেন না। বোন কাটা? বোন তাহলে কটা হলো? আপনি এবার বলেন, আপনি ছোটবেলায় আপনাদের ঘর কটা আছে? দুইটা ঘরে, তাহলে 12 জন। কথা কন, দুইটা ঘরে কয়জন? এরা 5 ভাই আরো 5 বোন, তাহলে 10 জন বাপ মা, তাহলে কয়জন হলো? 12 জনের ঘর কটা? দুইটা ঘরে বা জায়গা দিছে। আর এই 5 ভাই এখন 5টা বিল্ডিং এর মালিক, 5 বোন 5টা বিল্ডিং এর মালিক, অথচ মার জন্য একটা রুম নাই। এরকম আছে মানে, এর কথা বলতেছে না কিন্তু, এটা উদাহরণ দিচ্ছি। এরকম সন্তান আছে না নাই? কথা বল। আবার সিটার বাটপার কিছু সন্তান আছে, কিছু রাগ করতেছে কয়ালামু। ওমর আবার কি হয়? কিছু হয় না তো? কই না আবার দরের মধ্যে খুলে রাখি। না না লাগবে না, লাগবে না। একবারে কি একবারে হয়ে গেছি, মনে করছে রাগ উঠে গেছে। তো যাই হোক, কিছু সন্তান আছে শালিতে ফোন দেয়, দুলা ভাই মা অসুস্থ, কই দেরি করিস না, তাড়াতাড়ি নিয়ে যা, টাঙ্গাইল প্রাইভেট ক্লিনিকে নিয়ে যা, যত টাকা লাগে আমি আছি। বাপ মা অসুস্থ পড়ে রয়েছে, ছোট ভাইতে ফোন দিয়ে কয়, ভাই আব্বার অসুস্থ, আব্বা তোর শরীরটা ভালো চলতেছে না, মাটাও অসুস্থ। আর ওই অজাত কুজাত সন্তান কয় কি, গ্রামের যে আবুল ডাক্তার আছে ওর কাছে নিয়ে যায়, একটা প্যারাসিটামল খাওয়া দিয়ে। আছে না নাই? বোনের পরনে কাপড় নাই, মার পরনে একটা ভালো শাড়ি নাই, শালা শালির কমপ্লিট ড্রেস। কথা কয় না কে? আর শালিতে এই রে আল্লাহ, এত সুন্দর একটা দুলাভাই পাইছে। যখন দুলাভাই বাড়িতে আসে, আমার সোনার দুলাভাই, লক্ষ্মী দুলাভাই। আর দুলাভাইয়ের কানে কানে গান গায়, রঙিন জোতা রঙিন জামা মালা দেয় পুতির, শালিরে না দেখলে দুলাভাই হয়ে যায় অস্থির। চলবে? এটা চলবে না। তোমার যদি গান গাইতে গাও, আরে নামাজ পড়ো রোজা করো করো যে জিকির, আলেম রে না দেখলে মুরিদ হয়ে যায় অস্থির। এটাই তোমার দরকার নাকি? গান যেখানে অন্যায় সেটা তুলে ধরতে হবে, এটা অন্যায়, এটা করা যাবে না। যেটা ন্যায় সেটা তুলে ধরতে হবে, এটা ন্যায়, এটা করা যাবে। জোরে কোন কথা ঠিক কিনা বন্ধুরা রে? আরে মা যদি অসুস্থ হয় রে, ওই সন্তান ভালো খাওন দিতে পারে নাই। যেই দিন মায়ের জবানটা বন্ধ হয়ে গেছে, বাবার জবানটা সেই দিন বন্ধ হয়ে গেছে, ছোট বোনটা ফোন দিয়ে কয়, বাইরে ভাই মা আর খাবার খাই না, মা আর একটা কথাও বলে না। গত রাত্রে মা তোর কথা বারবার বলেছে। এইবার বেঈমান সন্তানটা ঢাকার থেকে রওনা দিছে, আপেল নিয়ে আইছে, কমলা নিয়ে আইছে, মালটা নিয়ে আইছে, ফলের রস নিয়ে আইছে। এইবার বলে মা খাও, ও বাবা খাও, আর কি খাইতে পারবো? আল্লাহু খায়রুর রাযিকিন, রিজিকের মালিক কে? একসাথে বলেন
আরে এইবার রিজিকের দরজায় আল্লাহ মাইরা দিছে তালা। বেঈমান সন্তান আজকে আপেল নিয়ে আইছে, মালটা নিয়ে আইসা বলে আব্বা খাও। আব্বা একবার ডাইনের তাকা একবার বামে তাকা, আর ওর দিকে তাকায় ভাবে তোর মতো সিটের আমি জন্ম দিয়ে গেলাম এই বেগুন টালে রে। তুই আন্তর্জাতিক সিটার। আমি যখন খাইতে পারতাম তখন দেশ নাই, আজকে খাইতে পারি না, আর আজকে আমার সামনে ফল ঘুরস। আছে না নাই? এরকম সন্তান আছে না নাই? কথা কন না কে? বাপ মা যখন খাইতে পারে তখন আত্মা ভরে খাওয়াও, যখন খাওয়া বন্ধ হয়ে যায় তখন আর সামনে ঘুরে কোনো লাভ। আপনারা মনে হয় রাগ করতেছেন। ফোন এসে কার? আল্লাহ আকবার কোন বন্ধুরা রে আমার। এইবার বুড়ি মা সুলাইমান নবীর সাথে কথা বলতেছে। সুলাইমান নবী কয় যাও যাও তোমার আটা চাও। এইবার বুড়ি মা সহিলা গেছে গো। বুড়ি মা যাইয়া কয় নবী গো আমার এক বস্তা আটা দিছেন, এটা চলবে না, আমার যে আটা হারাইছি হেডে দেন। কি কয় রে এই কথা তোরা এবার কেরা শিখে দিল? রাস্তার ভিতরে একটা বাচ্চা বলে শিখে দিছে, কয় তারে ডাক দেখে। এবার যায় দেখে সুলাইমান নবী। আল্লাহু আকবার কোন। আরে সুলাইমান নবী কয় আব্বা গো ও ও বাবা, এজন্যই আমি বলেছি রে আব্বা বিচার করতে হইবে, হক বিচার সঠিকই বিচার করতে হবে। বলে কিসের বিচার? এইবার সুলাইমান নবী কয় আব্বা গো বাবা আপনি যেই বিচার করেছেন কাল কিয়ামতের দিন বড় মুসিবতের দিন যদি এই বুড়ি মা এই আটার দাবি করে তখন আপনি কি ফয়সালা দিবেন? আব্বা গো বাবা আপনার এই আটা যে বাতাসে উড়াইয়া নিছে বাতাসের বিচার করতে হইব। দাউদ নবী কয় তোমার মাথা কি ঠিক আছে নি? বাতাসের বিচার করা কি সম্ভব? সুলাইমান নবী কয় আব্বা আপনি তো নবী, আপনি শুধু আমাদের নবী না, আপনি শুধু মানুষের নবী না, আপনি বাতাসেরও নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবি, সারা নাই রে কোনো দায়াম। আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম। চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী সারা নাই রে কোনো দায়াম। আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। সুলাইমান নবী কয় আব্বা গো বাবা আপনি যদি বাতাসে ডাকে দেন আমার আল্লাহর হুকুমে বাতাস হাজির হয়ে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। দাউদ নবী বাতাসে ডাকে দিছে রে এ টাঙ্গাইল জেলাবাসীরা বিচারটা ভালো করে শুই না নাও। দাউদ নবী ডাকে দিছে ও বাতাস তুমি কেমনে উড়াইলা, কি জন্য এই পরিবার আটারিলা, কারণটা কি? বাতাসে কয় নবী গো নবী আমার তো কোনো দোষ নাই। বলে কি বাবার তুমি আটা নিছো আবার কও তোমার দোষ নাই? বলে হ্যাঁ এটা আমার কোনো দোষ নাই নবী গো, হুকুম পাইছি আমার মালিকের, উড়াইছি আমার মালিকের হুকুমে। বলে কে বলছে? বলে আমার আল্লাহ বইলা দিছে এই জন্য আটা উড়াইছি। বলে আটা নিয়ে কোথায় দিলা? বাতাসে কান্দারে কই নবী গো নবী গো আপনার এই রাজ্যের ভিতরে একটা জাহাজ ঢুকতেছে লঞ্চ, যে জাহাজের ভিতরে হাজার হাজার আটা আছে গো, হাজার হাজার বস্তা রয়ে গেছে, মানুষ রয়ে গেছে, ওই জাহাজটার নিচে ফুটা হয়ে গেছে গো, যার কারণে জাহাজের ভিতরে তুমুলারে পানি ভরতেছে। জাহাজের নাবিকেরা ভয় পায়া মান্যত করছে আল্লাহ আজকে এই বিপদ থেকে যদি বাঁচাও ও আসমানের মালিক কথা দিলাম আমাদের জাহাজের ভিতরে যত খাবার আছে যত আটা আছে সব আটা তোমার রাস্তায় দান করে দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
এইবার বাতাস বলতেছে হুজুর তাহলে এবার আমার কি কোনো দোষ আছে? বলে না, যা কিছু হয়েছে উপরওয়ালার পক্ষ থেকে হয়েছে। এইবার বাতাসে খুশি রে ভাই। এইবার সুলাইমান নবী কয় আব্বা ওই জাহাজটা কোথায় আছে তালাশ কইরা দেখে না। এইবার জাহাজের নাবিকদেরকে আবার আল্লাহ বাঁচাইছে রে ভাই। বাঁচানোর মালিক কে? একসাথে বলেন কে? ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম। সাহায্য চাবো কার কাছে? বিপদ দেয় কে? বাঁচাই কে? সবকিছুর মালিক কে? এইবার দাউদ নবী সহিলা গেছে গো নদীর কিনারায় যায় দেখে ভাই এই জাহাজের নাবিকেরা খুশি। দাউদ নবীর সামনে দাঁড়াইয়া জাহাজের নাবিকেরা কয় নবী গো এক বস্তা নয়, দুই বস্তা নয়, আমাদের জাহাজে হাজার হাজার বস্তা রয়ে গেছে। ও নবী গো এই আটাগুলো আমরা দান করে দেব, আপনি যারে খুশি দান করে দিবেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এমন সময় আর একজন ব্যক্তি আইসা কান্দে আর কয় নবী গো ও নবী গো আমার ফসল সুন্দর সুন্দর ফসল হয়েছে, আবাদ করতেছি, যেই ফসলগুলো আমরা আবাদ করতেছি এই ফসলগুলো নষ্ট করছে, এই ফসলের ক্ষতি করছে। বলে কে করছে? বলে অমুক ব্যক্তির ছাগলে আমার ফসলের ক্ষতি করছে। বলে ছাগলে কেমনে করলো? বলে এই ফসলগুলো ছাগল খায়া পালাইছে। এইবার দাউদ নবী কয় ডাক দাও। ছাগলের মালিকরে ডাকা হয়, এই ফসলের মালিকরে ডাকা হয়। দুইটা মালিকরে বসাইয়া বলে কি পরিমাণ ক্ষতি হয়েছে? বলে আপনি লোক পাঠাইয়া দেন। দাউদ নবী লোক পাঠাইয়া দেয়, যায় দেখে যেই পরিমাণ ফসলের ক্ষতি হয়েছে এই ক্ষতি পরিমাণ দিতে গেলে একটা ছাগলের দাম হয়ে যায়। দাউদ নবী কয় ছাগলের যেহেতু দাম হয়ে যায় তাহলে একটা ছাগল তুমি দিয়া দাও। এইবার ফসলের যে মালিকের ভাই খুশি হয়ে গেছে। এইবার ছাগলের মালিকটা এইবার মনটা বেজার। দুইজন যখন বিচার মাইনা রওনা দিছে, সুলাইমান নবী কয় কি হয়েছে? বলে এইটা দিয়ে এইটা হয়েছে। সুলাইমান নবী কয় না, যাও, বিচার হয় নাই, একটু হিকমত অবলম্বন করতে হবে। যা বলতে আব্বা জান আপনি যে বিচার করেছেন আব্বা জান এই বিচারটা এইভাবে না করে এইভাবে করলে হয় না? বলে কিভাবে? বলতেছে এই ফসলটা যার, যেই মালিকের, সেই মালিক এই জমিটা ছেড়ে দিক, আর যেই ছাগলের মালিক ওই ছাগলের মালিক ফসলটার পানি দিক, শ্রম দিক, আর ওনার ছাগলটা এই ফসলালার কাছে থাকুক, ফসলালা দুধ খাইতে থাকুক। যখন ফসলটা ভালো হবে, বড় হয়ে যাবে, আবার এই ছাগলের মালিকটাও এ পর্যন্ত দুধ খাবে, মানে ফসলের মালিক ছাগলের দুধ খাবে। যখন ফসল হয়ে যাবে তখন ফসলের মালিক ফসল পাবে, ছাগলের মালিক আবার ছাগল। বিচারটা কি খারাপ হয়েছে? সুন্দর একটা ফয়সালা যখন করে দিছে। ছাগলকে যদি বুঝান যে তুই খাস না, বুঝবো? আমরা সারা রাত বড় ওয়াজ করবো, ওয়াজ করে কমু সুদ খাস না। এক কিসিমের লোক যা সকালবেলা ফজরের নামাজ পড়া যায় সুদের টাকা তোলে। সামনের কাতারে কাতার ঠিক করো, কাতার সুদা করো, অথচ যা দেখেন ওর জমির তিন দিকে বেকা। কতক্ষণ লাগে আর একজনের জমির ভিতরে আধার দুইকা আইল করছে বেকা। মসজিদে যা কয় কাতার সুদা করো, তোমার বাটাম সারা দিব। এই নামাজের দরকার আছে না নাই? হক কথা বলার দরকার আছে না নাই? পিতামাতার খেদমত করার দরকার আছে না নাই? বড়দেরকে সম্মান করার দরকার আছে না নাই? এই কথাগুলো যদি আমরা সারা রাত বড় ওয়াজ করি তারপরে তো কিছু পোলাপান বোঝে না। কারণটা কি? আল্লাহ বলছে মানুষকে উত্তম সূরত দিয়ে বানাইছে। ওয়াত্তিরি ওয়াজ্জাইতুন সূরা 3 এর ভিতর আল্লাহ উল্লেখ করছে। আবার এই মানুষের কথা আল্লাহ উল্লেখ করছে উলাইকা কাল আনআম, ওরা চারি পাওলা জানোয়ারের চাইতে খারাপ। কথা বল না? কারণ একটা গরুরে আপনি যদি বুঝাইয়া দেন এই ওই মাতবারে খেতে জানি যাইস না, তাহলে কিন্তু বেজার লাগবে। এবার গরুর গলার থেকে যদি রশিটা কোনো ক্রমে ছুইটে যায়, ওরে যেটা নিষেধ করছে ও দিয়ে ওড়েই খাই। কথা বল। এবার যখন খাইবো আপনি বিচার করবেন। গরু যদি বিচার করা হয় যেহেতু ভুল করে ই ফেলাইছে, একটা গাছ খায় ফেলাইছে, এবার ওরে নিয়ে এসে বাইন দেয়া, এবার ব্যাত একটা হাতে নিয়ে 80টা ব্যাতের বাড়ি দিবেন, বাইরে করবেন যে আর
আর জীবনে ওই মাতবারের ক্ষেতের ফসল খাবি না। এবার গরু কি কয় মানে গরু এরকম কানটা চাই দিবি, কি করবো কান এরকম ভাবে চাই দিয়ে কয় কি বিচার মানি না খামু। 80টা বাড়ি দেওয়ার পর ছুটে আবার ওই গাছে আবার মুখ দিব কথা কন। এরকম গরু মার্কার লোক কিছু আছে না নাই? সারা রাত বড় বুঝাবো, ওরা কিছুই বুঝবে না, নামাজের কথা যাবো না, আবার আমি সুদের কথা বলবো, ওরা সুদ খাওয়া ছাড়বো না। এরকম অজাত কুজাত লোক আছে না নাই? মনে হয় রাগ করতেছেন কে? ওই ভাই হাসা বন্ধ করেন। এ কি আপনি যেভাবে আসতেছেন মনে হচ্ছে তারা হুজুর গিয়েছেন বাড়ি যা গোবনে হুজুর আজকে হাসাই হাসে মুতা আলাইছে। আল্লাহ আকবার কোন আর একটু চলবে তো বন্ধুরা রে আমার এ মুরব্বী বাবারা সোনার যুবকের দলেরা ভালো করে শুই না নাও। হয়তো মুরব্বীরা এই অবস্থা অনেক আগে শুনছে, কিন্তু পোলাপান তো শোনে নাই। কথা কোন ঠিক কিনা? কিছু কিছু কথা পোলাপানরে বোঝানোর দরকার, বলার দরকার। আজকে দ্বন্দ্ব করতে আসি নাই রে ভাই, আজকে আমি আপনাদের মাঝে আলোচনা দিয়ে বোঝাইতে চাই, বিচারপতি হইলে বিচারের মতো বিচার করতে হইব। এইবার সুলাইমান নবী বিচারের কথা বলেছে রে ভাই। দাউদ নবী বুঝা পালাইছে আমার সন্তান কোনো সাধারণ সন্তান না, আমার সন্তান একজন স্বয়ং আমার আল্লাহর নবী হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর একজন বিচার নিয়ে আইছে রে ভাই, একটা সুন্দরী মেয়ে আসছে রে ভাই, যেই মেয়েটার এলাকার পোলাপান খালি ডিস্টার্ব করে, প্রেমের প্রস্তাব দেয়, বিয়ে করতে চায়। এই সুন্দরীটা বিরক্ত হয়ে গেছে, এইবারে একটা বিচারকের কাছে যা বিচার যায়, ও বিচারপতি সাহেব আমাকে এরকম ভাবে ডিস্টার্ব করে, আপনি একটু বিচার করে দেন। বিচারপতি সাহেব বিচার করা বাদ দিয়ে সেও বিয়ে করতে চায়, আরেকজনের কাছে যাই সেও বিয়ে করতে চায়, আরেকজনের কাছে যাই সেও বিয়ে করতে চায়। এইবারে মেয়েটা কাঁদতে কাঁদতে চইলা যায় দাউদ নবীর ঘটনা শুই না। দাউদ নবীর কাছে যায়, কয় দাউদ নবী গো, এলাকার পোলাপান ডিস্টার্ব করে, মাতবাররাও ডিস্টার্ব করে, যার কাছে বিচার চাই সেও আমারে বিয়ে করতে চায়। কয় তাই নাকি? এইবার সবাইরে ডাকা হয় রে ভাই, সব বিচারপতি আইসা বলে নবী গো, এই সুন্দরী মেয়েটা কিন্তু মিথ্যা কথা বলে। বলে কি কথা বলেছে? বলে এই মেয়েটা এমন পাপ কাজ করে গোপনে, এমন পাপ কাজ করছে যেটা বলা যাবে না। দাউদ নবী কয় কি এমন পাপ করছে আমি জানতে চাই। সবাই বলে নবী গো, এই মেয়েটা গোপনে রাত্রে কুত্তার সাথে জিনা করে, কুকুরের সাথে জিনা করে, কুকুরের সাথে জিনা করে। এইবার দাউদ নবী কয় জগৎবাসীরা রে, এইটা মুয়া পাপের কাজ, এইটার বিচার করতে হইব, মেয়েটাকে শাস্তি দিতে হইব। তাড়াতাড়ি যাও ওই মেয়েটাকে তালাশ করে নিয়ে আসো, আরে বুক পর্যন্ত গাইরা পাথর মাইরা ওরে হত্যা কইরা পালাও। এইবার মেয়েটারে ডাকা হয় রে, মেয়েটা চোখের পানি পালাইয়া কান্দে। এইবার যখন আনা হয়, আর যেই বিচারকরা মেয়েটার বিরুদ্ধে কথা বলেছে, এইবার তারা গেট দিয়ে ঢুকতেছে আর বলতেছে দেখ মিথ্যা কথা বইলা ফাঁসা দিলাম। এই ঘটনা সুলাইমান নবীর কানে চইলা গেছে। আল্লাহু আকবার কম। সুলাইমান নবী কয় আব্বা গো, ও বাবা, কি বিচার করবেন? বলে মেয়েটা কুকুরের সাথে জেনা করছে। বলে সাক্ষী আছে? বলে অনেক সাক্ষী আছে, সাক্ষীর অভাব নাই। এইবার সুলাইমান নবী কয় আব্বা একদিন খিচুড়ি নিয়ে আমার লাগছে, হ্যাঁ কেউ কথা বলেন, কথা বলেন। আরিফ সাউন্ড সিস্টেম, বেগুনটাল, টাঙ্গাইল। অপারেটর মোহাম্মদ আরিফ হাসান, বেগুনটাল। আল্লাহ তাআলা সাউন্ড সিস্টেমের মালিককে কবুল করুক, সবাই কোন আমিন। আসলে সাউন্ড সিস্টেমটা ভালো আছে, আমার কাছে ভালো লাগছে। তবে আরেকটু মজা পাইতাম আপনারা যদি আমার একটু আগে তুলে দিতেন, যদি রাত 9:30-এর ভিতর তুলে দিতেন। ওই যে আওয়াজে ঠিক না, বাবাজি একবার খারাপ কথা বলে, সুন্দর কথা বলছে। এরকম বাইরের কথাগুলো একটু বন্ধ করলে ভালো হয় নাকি? আচ্ছা কেউ কথা বলেন না? সাউন্ড সিস্টেমটা খুব সুন্দর। আমাকে যদি 9:30-এর সময় তুলে দিতেন আর একটু, মানে আমি মনের মতো কথা বলতে পারতাম।
আমি স্টেজ থেকে নাইমে যাবো, তখন আমার ভয়েসটা একরকম, স্টেজে উঠলে স্বয়ং আমার আল্লাহ দেয়। কে দেয়? দেওয়ার মালিক, কণ্ঠের মালিক। প্রতিদিন চিল্লাই, আপনারা এইটুকু সময় একটু চিল্লাতে পারবেন না? বন্ধুরা রে আমার দাউদ নবী কয় ও বাবা রে, কি জন্য এই বিচার স্থগিত করলা, কারণটা কি? বলে আব্বা গো, এই যে বিচারক যারা এই মুহূর্তে সাক্ষী দিছে, আমি এদের একটা রায় চাই, এদের সাক্ষীটা আমি নতুন করে নিতে চাই। আগামীকাল আসতে বলেন। এবার পরের দিন আসছে, এইবার সুলাইমান নবী বলতেছে আব্বা একজন একজন করে একটু রুমে ডাক দেন, একজন একজন করে। কয়জন? একজন একজন করে। বলতেছে এইবার প্রথম সাক্ষী চলে আসো। বলে মেয়েটা যে কুকুরের সাথে জেনা করছে তুমি কি দেখছো? বলে হ্যাঁ আমরা সবাই দেখছি। বলে কুকুরের রংটা কেমন ছিল? কালো। তুমি এখানে বসো। দ্বিতীয় সাক্ষীরা ডাকা, এইবার বলতেছে তুমি বলো তুমি কি দেখছো? বলে হ্যাঁ মেয়েটা কুকুরের সাথে জেনা করছে, প্রতিদিন রাইতেই করে। বলে মেয়েটা কুকুরের সাথে জেনা করছে, তুমি বলো এই কুকুরটার কালার কি? বলে লাল। ভেজাল আছে না? এইবার সুলাইমান নবী আরেকজনকে ডাকে দিছে রে ভাই। এইবার সে বলতেছে কি বলতে চান? বলে তুমি কি দেখছো? বলে হ্যাঁ দেখছি। বলে কুকুরটার কালার কি ছিল? বলে সাদা। সুলাইমান নবী কয় আব্বা দেখছেন নি সবটি গাদা, ফাঁসি যদি দিতে হয় আব্বা গো এই বেঈমানদেরকে আগে ফাঁসি দেন, বেটার ফাঁসি হবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কি বিচার কি খারাপ হইতেছে? মিথ্যা কথা বলার জন্য তার শাস্তি দেওয়ার দরকার আছে না নাই? মিথ্যা কথা বলা যাবে? আসিদকি ইউজি ওয়াল কিসবু ইহলিকু, সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। কথা বল বন্ধুরা রে আমার নবীর ছেলে নবী, মাতবারের ছেলেরা আবার মাতবারও হয়। কি কথা কন? ইমামের ছেলে ইমামও হয়, হুজুরের ছেলে হুজুর হয়, বেশিরভাগই হয়। কথা কন ঠিক কিনা? চোরের ছেলে আবার কিছু কিছু সময় চোরের ছেলে চোরই হয়। আর রাগ করেন না কিন্তু। এ আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, নবীর ছেলে যখন নবী হইছে রে, সুলাইমান নবী বাদশাহী করতেছে। এইবার সুলাইমান নবী বাদশাহ হয়ে গেছে। আল্লাহ কোনো কিছুর অভাব দেয় নাই, সম্পত্তির অভাব দেয় নাই, খাউনের অভাব দেয় নাই, চাউলের অভাব নাই, কোনো কিছুর অভাব নাই। সুলাইমান নবী আত্মা বইরা মানুষকে দান করে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সে বাদশাহী পায় আত্মা বইরা, আর আমাদের বাদশাহী পাইলে খালি সব তেল নিয়ে খাড়ের তলে রাখে, আর জনগণ মরে। সব তেল খাটের ভিতর, খাটের নিচে রাখিয়া আর তেলের দাম বাড়াই দিয়া কয় এখন জনগণ খাই গে। আছে না নাই? কথা কন না কে বন্ধুরা রে আমার সুলাইমান নবী যত দান করে আমার আল্লাহ তারে তত বেশি দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে এইবারে সুলাইমান নবী নদীর কিনারায় যাইয়া আমার আল্লাহর গুণগান গায়, আমার আল্লাহর গুণগান গায়। দেখেন নদীর কিনারায় কিছু মাছ, একটা মাছ বড় মাছ, ছোট ছোট মাছের বাচ্চাদেরকে খাবার দেয়। পশু পাখির দিকে তাকায় দেখে বাচ্চাগুলোকে খাওন দেয়। সুলাইমান নবী এই দৃশ্য দেখা গো সুলাইমান নবী কান্দার কয় আল্লাহ এই আসমানের নিচে জমিনের উপরে সবাই তুমি খাওন দিলা, পশু পাখিরে খাওন দাও, নদীর মাছরে তুমি খাওন দাও, মানুষরে তুমি রিজিক দাও। আল্লাহু খায়রুর রাজিকিন, আল্লাহ তুমি তো রিজিক দাও, তো তুমি রিজিকের মালিক। ও মাবুদ তুমি এত কামনে খাওয়াও আর আমার এত সম্পদ দিছো, এত রিজিক দিছো। আল্লাহ আমি একটু মানুষকে আত্মা ভরে কলজা ভরে খাওয়াইতে চাই। আল্লাহ আমার একটু সুযোগ দাও, আমি এলাকার মানুষরে খাওয়াইতে চাই, আমি পশু পাখিরা খাওয়াইতে চাই, নদীর মাছরে আমি একবেলা খাওয়াইতে চাই। আল্লাহু আকবার কোন। সুলাইমান নবী কয় আল্লাহ গো ও মালিক
আমার এত সম্পদ দিয়েছো, আমি 15টা দিন মানুষরে খাওয়াইতে চাই। আল্লাহ কয় সুলাইমান রে না 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 পারবা না। বলে তাহলে 10 দিন খাওয়াবো। কয় না তাও পারবা না। বলে 1 সপ্তাহ খাওয়াবো। বলে তাও পারবা না। বলে 3 দিন খাওয়াবো। বলে তাও পারবা না। সুলাইমান নবী কয় আল্লাহ আমার কাছে এত খাবার রয়েছে, একদিন তো খাওয়ান পারবো। আল্লাহ কয় না তাও পারবা না। সুলাইমান নবী কয় আল্লাহ তাইলে আমার একটা সুযোগ দাও, 2 বেলা খাওয়াই। কয় না তাও পারবা না। বলে তাহলে 1 বেলা খাওয়াবো। কয় যাও খাওয়াও। আরে সুলাইমান নবী খাওয়াইব রে টাঙ্গাইল জেলাবাসীরা, সুলাইমান নবী খাওয়াইব। আল্লাহু আকবার কোন। সুলাইমান নবীর নাম কোরআনে উল্লেখ আছে না নাই? দাউদ নবীর নাম ভালো করে শুনে নেন। সুলাইমান নবী এইবার নদীর কিনারায় যাইয়া দাওয়াত দেয়, পশু পাখিরা দাওয়াত দেয়, মানুষরা দাওয়াত দেয়, সারা এলাকা ঘুইরা ঘুইরা দাওয়াত দিতেছে। আল্লাহু আকবার কোন। আরে এইবার সুলাইমান নবী ডেট নিছে রে 3 মাস নয়, কোন কোন রিওয়ায়াতের ভিতর উল্লেখ করা হয় 6 মাস পরে একটা ডেট নিছে। অমুক দিন অমুক শুক্রবারে সকালবেলা থেকে খাওন শুরু দিমু। এইবার 6 মাস পর্যন্ত শুধু খাওন রেডি করতেছে। আল্লাহু আকবার কোন। সুলাইমান নবী কইতেছে 1 বেলা যেহেতু খাওয়াবো, আত্মা ভরেই খাওয়াবো নাকি কোন? 1 বেলা যেহেতু খাওয়াবো, আত্মা ভরেই খাওয়াবো। বলতেছে তাহলে যে মাছ খায় না ওরে গোশত দিবা, যে গরু খায় না ওরে মুরগি দিবা, যে মুরগি খায় না ওরে ধরলে উট দিবা। দাও মনের মতো রান্না করো। এইবার রান্না শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার কোন। কি তাহলে আবার চা খেয়েছি আমি ভাই, আর আওয়াজ করবো না ভাই, 12টা বাজলে বিশেষ। ওই যে 12টা পার হয়ে গেছে। আমাকে তো কমিটির ভিতরে বলছে ভাই, আমাকে না না ভাই আমারে বলছেন 12টার ভিতরে মোনাজাত। বাবাজি আপনি একটা সুন্দর কথা কইছেন, 10 মিনিট। আল্লাহু আকবার। আল্লাহু আকবার কোন। আল্লাহ এত রাত হয়ে গেছে তাও এরা এরকম করতেছে। গত রাতের জনগণ হেরে 2-1 জন আছে নাকি এরকম? গত রাত্রে ওরা এরকম মানে কইছে একটা করছে আর হ্যাঁ মানে আপনি আসলেন নাকি আবার? তাহলে আমি সময় চাই নাই তো, আমি সময় চাই নাই। না আমি চা স্টেজে চা খাই। খান খান আপনার খান, খান খান আপনার খান। না কপিও খাই না স্টেজে। আমি সহজ মানে এই যে মানুষগুলো দ্বারা বসে থাকবে আর আমি এদের সামনে মানে আমার কাছে কেমন জানি লাগে। যাই হোক সমস্যা নাই। ওই যে প্রথমে তো বললাম আমার গলা যত চিল্লাচিল্লি করি দেয় কেরা? আল্লাহ। এখন আল্লাহ আছে না নাই? সবকিছুর মালিক কে? আল্লাহ আকবার কোন। বন্ধুরা রে এইবার সুলাইমান নবী বাড়ি বাড়ি গাইটা গাইটা দাওয়াত দিছে রে। 6 মাস আগে এইবার দাওয়াত দিয়ে দিয়ে বলতেছে অমুক দিন অমুক তারিখে আমার বাড়িতে দাওয়াত, সবাই যাইবা আত্মা বইরা খাইবা। নদীর মাছরে দাওয়াত দেওয়া হয়, পশু পাখিরে দাওয়াত দেওয়া হয়, সবার জন্য খাবার রেডি করতেছে। আল্লাহু আকবার কোন। আরে বাবুরসি 1 জন নয় 2 জন নয় রে। কোন কোন রিওয়ায়াতে উল্লেখ করা হয় 8000, কোন কোন রিওয়ায়াতে উল্লেখ করা হয় 40,000 বাবুরচি। এইবার এই বাবুরচি গুলো রান্না কইরা রে ভাই মাইলের পর মাইল শুধু সিরিয়াল ধরছে খাবার, মাইলের পর মাইল ডেক্সি সাজাইছে। আল্লাহু আকবার কোন। এত ডেক্সি এত খাউন সাজাইছে
সুলাইমান নবীর যেই দিন তারিখ আইছে রে ভাই, মনের ভিতর আনন্দ শুরু হয়ে গেছে। আজকে আমি খাওয়াবো, আমার আল্লাহ সবাইরে খাওয়াই, প্রতিদিন রিজিক দেয়। আর আমি একটা দিন মানুষকে আত্মা বইরা দাওয়াত দিয়ে খাওয়াবো। আমি আজকে মানুষকে আত্মা বইরা খাওয়াবো, পশু পাখিরে খাওয়াবো, নদীর মাছরে খাওয়াবো। আল্লাহু আকবার কোন। এ আমার মুরব্বি বাবাজিরা গো, ও বন্ধুরা, সুলাইমান নবীর ভিতরে এইবারে একজন আসছে, একজন ভিক্ষুক আইসা কই নবী গো, এখানে কি আমারও খাবার আছে? বলে হ্যাঁ আছে। আর একজন আইসা বলে নবী গো, আমার কি খাওয়ান আছে? বলে হ্যাঁ আছে। বলে কত সময় পরে আমাদেরকে খাওয়ান দিবেন? এইবার সুলাইমান নবী একটা টাইম বাজেট করে দেয়, এই টাইম থেকে খাওয়ান শুরু হয়ে যাইব, তোমরা সবাই রেডি হয়ে যাও, খাওয়ানোর আগে আমার মালিকের প্রশংসা করতে হইব। আল্লাহু আকবার কোন। এ আমার মুরব্বি বাবাজিরা গো, সুলাইমান নবী বলে সবাই শুকরিয়া তো আমার আল্লাহর। এই যেই শুকরিয়া করবে, যে ব্যক্তিরা শুকরিয়া আদায় করবে, আমার আল্লাহ তার উপর রাজি খুশি হইবে। আমার আল্লাহর নিয়ামত পাইছো, এই খাবারগুলো পাইবা, এই খাবারগুলোর সামনে নিয়ে আমার আল্লাহর শুকরিয়া আদায় করবা, আমার আল্লাহর নিয়ামত বাড়ায় দিব। জোরে জোরে করেন না সুবহানাল্লাহ। এ আমার মুরব্বি বাবাজিরা গো, আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতর সূরা ইব্রাহিম আয়াত নম্বর 6 থেকে 7 লক্ষ্য করবা। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 6 থেকে 7 আমার আল্লাহ বললেন, ওয়া ইয তাআসানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার আল্লাহ বলে যারা আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে, ওয়া ইস্তাআসানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহর নিয়ামত বাড়ায়া দেব। জোরে জোরে করেন না সুবহানাল্লাহ। আর যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে না, আমি আল্লাহর নিয়ামত ছিনিয়ে নেব। শুধু তাই না, ইন্না আযাবি লাশাদীদ, তাদেরকে শক্ত আযাবে গ্রেফতার করব। জোরে করেন নাউযুবিল্লাহ। আমার টাঙ্গাইল জেলাবাসীরা গো, সুলাইমান নবীর ভিতর আনন্দ শুরু হয়ে গেছে রে। এইবার মনের মতো করে খাবার পাকাইতেছে, উটের গোশত পাকায়, দুম্বার গোশত পাকায়, ছাগলের গোশত পাকায়, বড় বড় মাছ রান্না করা হয়, এত সুন্দর খাবার রেডি করেছে। সুলাইমান নবী কয়, এই জগৎবাসীরা রে, আমার এলাকার যতগুলো মহল্লার লোক আছে, তোমরা একটু পরে খাও, আগে দূরবর্তী যারা আসবে ওদেরকে সিরিয়াল দাও। আল্লাহু আকবার কর। আরে সুলাইমান নবী কালমুলা করে দূরবর্তী যারা হাইটায় আসবে, তাদের পরিশ্রম বেশি হবে, কষ্ট বেশি হবে, তাদেরকে আগে বসতে দাও। লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে টান দিতেছি রে ভাই। আমরা এত রিজিক খাই, এত সুন্দর খাবার খাইতেছি, আমাদের এত সুন্দর সুন্দর খাবার খাইলাম, অথচ আল্লাহর শুকরিয়া আদায় করলাম না। এ আমার মুরব্বী বাবারা, এখান থেকে শিক্ষা নিয়ে যাও। এত খাবার খাইলা, আল্লাহর শুকরিয়া আদায় করলা না। তুমি মাছ খাইলা, গোশত খাইলা, তুমি খাওন খাইলা, এত সুন্দর খাবার খাইলা, আমার আল্লাহর শুকরিয়া আদায় করলা না। এ আমার বন্ধুরা, এই জন্য তুমি কিন্তু জাহান্নামী হয়ে যাইবা। কেমনে হইবা ভালো করে শুই না নাও। সূরা বাকারার তাফসীর যদি পড়া হয়, সেখান থেকে শিক্ষা নেওয়া হয়। একটা গরুর বাচ্চা রে ভাই, আমরা গলায় রশি লাগাইলাম, ছোট্ট একটা বাচ্চার গলায় রশি লাগাইয়া দূরে রাইখা দিলাম, গরুরে গলায় রশি লাগাইয়া দূরে রাইখা দিলাম। গভীর রাত্রে বাচ্চাটা কান্দে আর কয়, মা পেটের ক্ষুধা তো সহ্য করতে পারি না। বাচ্চাটা কান্দে আর কয়, মা তাড়াতাড়ি খাওন দাও। মা গাভীটা কান্দে আর কয়, বাবা কান্দিস না রে বাবা, কান্দিস না, আমার মনিব তোরে এক জায়গায় বান্ধা রাখছে, আমার এক জায়গায় বান্ধা রাখছে, তোরে খাওন দেওয়ার মতো আমার কোনো ক্ষমতা নাই। ও বাবা কান্দিস না, সকালবেলা আমার মনিবে আমার ভিতর থেকে দুধটা বের করে নিয়ে যাইব, তোর জন্য একটু দুধ আমি গোপনে রেখে দেব। আল্লাহু আকবার কম। আরে মনিব যায় সকালবেলা এমন ভাবে দুধটা বের করছে রে ভাই, আর দুধ রাখতে পারে না। বাচ্চাটা এবার মায়ের বুকে যখন দুধ লাগায় চষে কিন্তু দুধ
দুধ পাই না। বাচ্চাটা কান্দে আর কয় মা তুমি বলেছিলা মালিকে দুধ নেওয়ার পরে আমার জন্য একটু দুধ রাখবা, কই একটু তো পাই না। আরে মা আমি কান্দে আর কয় বাবা কান্দিস না, রাগ করিস না। ও বাবা আমার আল্লাহ তো আমাদেরকে সৃষ্টি করছে এই মানুষের খেদমত করার জন্য, আমার আল্লাহ সৃষ্টি করছে এই মানুষকে খেদমত করার জন্য। ও বাবা মনে কিছু নিও না, এই মালিক গুলাই আমাদের ভিতর থেকে দুধটা নিয়া এই দুধটা তারা খাইয়া আমার আল্লাহর শুকরিয়া আদায় করবো। আল্লাহু আকবার কোন। এইবার বাচ্চাটার কান্দন দেখে মা কান্দে আর কয় ও বাবা শুই না রে, আমার এই দুধগুলো খাই ওরা শুকরিয়া আদায় করবে, আমার আল্লাহ রাজি ও খুশি হইব। আর যদি শুকরিয়া আদায় না করে আমি মা কাবি কথা দিলাম এক ফোঁটা দুধের দাবিও আমি ছাড়বো না, এক ফোঁটা দুধের দাবিও আমি ছাড়বো না। আমার মুরব্বি বাবা এত সুন্দর সুন্দর খাওয়ারে খাইলা, আমার আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? এইবারে সুলাইমান নবী এত খাবার রেডি করেছে গো, মনের ভিতরে কল্পনা জল্পনা এই মানুষগুলোকে আত্মা ভরে খাওয়াবো। এইবার সুলাইমান নবী স্টেজে দাঁড়ায় বলতেছে দূরবর্তী যারা আসছো ভালো করে শুই না নাও, এই খাউন খায়া তোমরা যাইও না, তোমরা যে খাইবা খাওয়ার পরে যাইও না, কারণ আমি এত পরিমাণ খাউন রেডি করছি